শুভ সন্ধ্যা বন্ধুরা। আর বসে পড়লাম মেহেন্দি পড়তে। আসলে আমাদের না একটা নিমন্ত্রণ আছে, আর সেখানে যাব বলে হাতে নেল পালিশ পরে নিয়েছি আর মেহেন্দিটা লাগাতে বসে গেছি। তো এই যে আমার নেল পালিশ পরা হয়ে গেছে। যাই হোক, নেল পালিশ পরে নিয়েছি, মেহেন্দি পরেছি, তারপরে গুছি গাছি বেরিয়ে পড়লাম আর নেমে গেলাম ঠিক ওই যে বাজারটায়, নগরখোড়া বাজার। তো এখানে চলে এলাম। এখানে আমার বড়দিদির ছোট ছেলের শ্বশুর বাড়ি, আর বড়দিদির ছোট ছেলের মানে মেয়ে হচ্ছে, মেয়ের আজকে 1 বছর পূর্ণ হলো জন্মদিন। তো সেখানেই যাওয়া হচ্ছে। আর আমি, অর্গসোনা আর আমার পতিদেব 3 জন নিমন্ত্রণ ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম। আর অর্কসোনাকে বললাম যে আমি একটা গিফট নিচ্ছি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। অর্কসোনা কি করলো, এই যে রাস্তায় নাচ গান হচ্ছে এই ভিডিওটা করলো। আসলে অর্কসোনা একদমই ভিডিও করতে চায় না। তো যাই হোক, জানি না এখানে আমি আছি কিনা, তো চলুন দেখি। আর এই যে এই দোকানে চলে এলাম। এটা হচ্ছে একটা বাসনের দোকান। এখানে ওজন করে বেশ বাসন বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি এখানে একটা থালা, গ্লাস আর একটা বাটি নিয়ে নিয়েছি। আর সামনে থেকে নিয়েছিলাম একটা জামা আর প্যান্ট, কিন্তু ও সেটা ভিডিও করেনি। ওই যে ওই ভিডিওটা না করে ও নাচ গানের ভিডিওটা করেছিল। তো যাই হোক, চলে এলাম বাড়িতে। আর এই হচ্ছে আমার মানে দিদির ছেলে, ছোট ছেলে, তার শ্বশুর বাড়ি। এখানে চলে এলাম। আর ওই যে রান্না করছে আমার দিদির ছেলের শাশুড়ি। আর আসার পরে আসলে যেটা হচ্ছে, উঠোনেই বসে আছি। ঘরের মধ্যে বসতে একদমই ভালো লাগে না। প্রচুর আদর যত্ন করেছে ঘরে যাওয়ার জন্য, যে চলো মাসি ঘরের ভিতরে বসবে। কিন্তু সবাই যেহেতু বাইরে আছে, তাই ওই জন্য বাইরে বসে পড়লাম। তারপরে চলে এলাম। অবশেষে আমি বলি চলো তাহলে, ঘরটা এতবার করে বলছে যখন, একটু ঘরে ঘুরে আসি। তো সেই জন্য চলে এলাম ঘরের মধ্যে। আর ঘরটা বেশ সুন্দর করে সাজানো ছিল। আর এই যে টিনের ঘর, কিন্তু সুন্দর করে সাজানো ছিল টেডি বিয়ার দিয়ে, বেলুন দিয়ে। আর এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা অনেক বড় ছিল। তো রান্নাটা হচ্ছে বাইরে, কিন্তু এটা ভিতরে রান্নাঘর। আর এটা হচ্ছে টেবিল। তো এই রান্নাঘরটা ভালোই বড় ছিল, মানে ভালো বলতে বেশ কলকাতা শহরে 2টো কামরা হয়ে যাবে। যাই হোক, তারপরে বসে পড়লাম। এই যে বাচ্চাটার এই যে আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। আর ওটা ওর দিদিমা, আর ওই পাশে ওর ছোট মাসি, বড় মাসি আসেনি। আর এটা হচ্ছে পাশে দাদু। তো যাই হোক, আশীর্বাদ হচ্ছে। আর আমাদের যে বৌমা, ছেলের বউ, সে ভিডিও করছে। তো এই আশীর্বাদটা হয়ে যাবে। আর হয়ে গেলে সবাই যারা যারা আছে গুরুজন, তারা তো আশীর্বাদ করবেই। তারপরে অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। আমরা নিজেরাও খাবো, আর যেতে হবে আমাদের অনেকটা পথ। আসলে ভিতরের দিকে একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা না আমরা চিনি না। আমরা তো ম্যাপ দেখে এসেছি। তো যাই হোক, জীবনে এই প্রথম বিয়ে বাড়িতে একবার এসেছিলাম, আর আজকে এসেছি। তো সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর এই যে বাচ্চাটার খাবারটা হচ্ছে এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পায়েস, মাংস, তা স্যালাড, তারপরে ছিল মিষ্টি। গরমে হয়ে গেছে তার। তোরা কি আসবি না? মা গো মা, তোর মেয়ের জন্য আমি প্রেজেন্ট করতে পারছি না। শুধু আমার যেতে ভালো লাগছে। নাও নাও, দুল দুল নাও। দুল নাও, জল নাও, জল নাও। জল খায় না। একটু জল নাও, একটু জল নাও। আমি তো আশীর্বাদ করে নিয়েছি। এবার এলো এই যে বাচ্চাটার দাদু। আসলে এটা হচ্ছে আমার ওই বৌমার কাকু হয়, ওই কাকু হিসাবেই দাদু। যাই হোক, উনিও ওই খাওয়াতে গেলেন, কিছুতেই খায় না। তারপরে এই যে অর্গসোনা এলো, আর অর্গসোনার হাত থেকে কিন্তু খেয়েও নিল।
আর কি হয়েছে বলুন তো, ওই খাবারের মধ্যে ছিল ধান, সেটাই অর্গসোনা বার করলো, আর ওর দিদিমাই বারটা করে দিল, আর আশীর্বাদের সময় খাবারের মধ্যে ধান পড়ে গেছে। তো যাই হোক, এই যে আশীর্বাদ পর্ব প্রায় শেষ, আর ডাকছে আমার ওই যে প্রতিদেবকে ডাকা হচ্ছে আশীর্বাদ করতে, কিন্তু ওর তো পাটা ভালো না, সবে সবে ভালো হয়েছে, ঠিক হয়েছে, ও নিচে বসতে পারে না, তাই আশীর্বাদটা ও করতে পারলো না। এবার সব খাবার একটু একটু করে খাইয়ে দিচ্ছে, তারপরে কেক কাটা হবে। কেকটা খাও বাবা, কেকটা খাও। মা এটা ফুদে, মা ফুদে দাও। কি চোখে? কেক কাটা পর্ব শেষ, বসে গেলাম খেতে। অনেকটা রাত হয়ে গেছে আর যেতেও হবে অনেকটা দূর। আসলে এই রাস্তাটা তো আরও চেনা না আমাদের, ভিতর দিয়ে একটা রাস্তা আছে, গেলে একটুকুনি মানে অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। যাই হোক, পতিদেব বসেছে ওই যে, নিচে বসতে পারে না, একটা চেয়ারের মধ্যে বসেছে, আর একটা চেয়ারের মধ্যে খাবারটা দিয়েছে। আর অর্গসোনা এই যে বসে গেছে, আর আমি এই যে সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে পটল ভাজা আর স্যালাড। আর তারপরে খেয়েছিলাম কি বলুন তো, মাছের তরকারিটা, সেটা মাছের তরকারিটা না ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, তারপরে দিয়েছে মাংস, তারপরে চাটনি, তারপরে চাটনির সাথে ছিল পাঁপড়। আর যেহেতু চাটনি পাঁপড়টা খাচ্ছি, তাই পায়েস খাবো না, ওই জন্য পায়েসের ভিডিওটা মানে প্রথমে করিনি, কিন্তু পরে ভাবলাম না, মাছটা করতে পারিনি ভিডিও, পায়েসটা দেখিয়েই দিই। তো পায়েস আর ছিল ল্যাংচা। তো যাই হোক, প্রচুর পরিমাণ খাওয়া হলো, আর গরমটাও তো কম নেই বন্ধুরা। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়লাম, এই যে রাস্তায় না খুব একটা মানুষজন নেই, তবে এই যে বড় বড় গাড়িগুলো, লরিগুলো চলছে। তারপরে এই যে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে ওরা তো এত কষ্ট হয়ে গেছে যে ওরা শুয়ে পড়ল, আর আমার বিছনা এই যে নিচে। আমার না নিচেটাই শুতে ভীষণ ভালো লাগে, বড় জায়গা হবে, আর আড়ামোড়া খাবো এপার ওপার, দারুণ একটা মানে ভালো লাগা। আর এই যে এসিটা চলছে, এসি চলছে, একটু পরেই বন্ধ করে দেবো, কারণ আমার একদম গাছের বাগানের মধ্যে বাড়ি, আর গাছপালা ভর্তি, রোদ্দুর পড়ে না, এমনিতেই আমার ঘর ঠান্ডা। যাই হোক, জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর মায়ের জন্য পায়েস মাংস পাঠিয়েছিল, কেক, সেটা আবার ও বাড়িতে গিয়ে দিয়ে এলাম, সেটা আর ভিডিও করলাম না, সেটা দিয়ে এলাম এক দৌড়ে। আর এই যে চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধোবো, আর ওরা তো শুয়েছে, বিছনাটা করতেই পাচ্ছি না। যাই হোক, এই যে মেহেন্দিটা পরেছিলাম, সেইটা টাটা করতে গিয়ে দেখিয়ে দিলাম, মেহেন্দির কালারটা একদম ভালো ছিল না। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি আমার নতুন ভিডিওতে। টাটা।